হ্যালো গাইস, আজকে বেসিক্যালি আমার বাইকের আমার ফ্লাইং জেটের থার্ড সার্ভিসিং। আর মুম্বাইয়ে ফার্স্ট সার্ভিস করাতে যাব আমি। কেমন এক্সপিরিয়েন্স হবে কী হবে দেখা যাক। আর যেহেতু আমার এটা 9,000 কিলোমিটারের সার্ভিসিং ছিল, থার্ড সার্ভিসিংটা। আর আমার পুরো এখনও 9,000 কিলোমিটার কমপ্লিট হয়নি। তোমরা আমাকে কেউ এতটা সাপোর্ট করোনি যে আমি লং লং ট্যুরে যেতে পারবো। তো তার জন্য অনলি 5,000 কিলোমিটার আমার কমপ্লিট হয়েছে। তো কিছু না, 5,000 কিলোমিটার হয়েছে আর টাইম হয়ে গেছে যেহেতু। আর টাইম হয়ে যাওয়ার জন্য আমার আজকে থার্ড সার্ভিসিং করাতে যেতে হবে। এরপরে গাইজ তোমাদের যদি অনেক বেশি বেশি সাপোর্ট পাই তাহলে আমার বাইকটাকে একটু চেঞ্জ করতে হবে, ট্যুরিং বাইক সেট আপ করতে হবে, একটু মডিফাই করতে হবে। আর তারপরে আমার ক্যামেরা নিতে হবে, দূরে যাওয়ার জন্য ব্লগিংয়ের জন্য অ্যাকশন ক্যামেরা একটা নিতে হবে। সো তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো পসিবল না গাইজ। তোমরা কেমন আমাকে সাপোর্ট করো আর কেমন আমার সাথে জুড়ে থাকো সেটার উপরে সব কিছু ডিপেন্ড করছে। চলো জাস্ট আজকে সার্ভিসিংটা করিয়ে আনি, তারপরের প্ল্যানিং পরে করা হবে। আর এসব প্ল্যানিং তো অনেক আগে থেকেই আছে, অনেক দিনের ড্রিম, জানি না কবে সাকসেসফুল করতে পারবো। তো একটা একটা করে সাকসেস করতে মানে কমপ্লিট করতে হচ্ছে। আর দেখা যাক, তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ইনস্টাতে সাপোর্ট করো স্পেশালি। এখানেও তোমাদের সাপোর্টের খুব খুব অনেক 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 বেশি দরকার। তো ফাইনালি চলে এসেছি নিচে। আর এই যে আমার রানী মেরি জান দাঁড়িয়ে আছে। আজকে এরই সার্ভিসিং। তো চলো ফটাফট বেরিয়ে পড়া যাক। একদম ধুলো পড়ে যা তা অবস্থা হয়ে গেছে। চলো দেখি কত কিলোমিটার হয়েছে। 4997.1, মানে 5,000 কিলোমিটারও পুরো হয়নি কমপ্লিট এখনও। হ্যাঁ, তো বেরিয়ে পড়লাম সকাল সকাল। সার্ভিসিংটা আজকে করিয়েই আনা যাক। আমি যাব হচ্ছে ভেতরের দিকে, কারণ মেন রোডে বহুত ট্রাফিক থাকে। তো আমি বাইপাস দিয়ে যাব, মানে ভেতরের রাস্তা দিয়ে, যেখানে ট্রাফিক খুবই কম থাকবে না, মানে ওই তুলনায় কম থাকবে। আর তোমাদের সবাইকে জানাই আজকে রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। শুভ রামনবমী, জয় শ্রীরাম। সবাই রামনবমী খুব ভালো করে কাটাও, আনন্দে কাটাও। আমার এখানে রামনবমীর আশেপাশে কিছু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, তবে আশা করি অন্য জায়গায় একটু দূরে গেলে দেখা যাবে। দেখো গাইজ, আমার এখনও 5,000 কিলোমিটারে কমপ্লিট হয়নি, মানে অনলি সিটি রাইডসই হয়েছে, লোনাভালা যাওয়া হয়েছে, গোড়াই বিচ যাওয়া হয়েছে, আর নবদ্বীপ আমার মায়াপুর ধাম যাওয়া হয়েছে। এইসব জায়গাগুলোই যাওয়া হয়েছে, কিন্তু তাতেও আমার 5,000 কিলোমিটার কমপ্লিট হয়নি এখনও। তো তোমরা যতদিন না আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, ততদিন না আমার পাশে দাঁড়াবে, ততদিন কিন্তু আমি বেশি বেশি লং ট্যুরে যেতে পারবো না। আর লং ট্যুরে তো এই একটা ফোনের সাহায্যে, অনলি ফোন নিয়ে তো যাওয়াটা পসিবল না। অবশ্যই তার জন্য একটা ক্যামেরা আর পাওয়ার ব্যাকআপ সাথে করে নিয়ে যাওয়া লাগবে। তো তোমরা যত বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে, যত তাড়াতাড়ি আমি গ্রো করতে পারবো, তত তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আনতে পারবো। কী চলে যায় গাইস, তোমরা সাপোর্ট কেন করো না সেটাই বুঝতে পারি না। একটা সাবস্ক্রাইবই তো করতে হবে, বাস ভিডিওগুলো ভিউজ করতে হবে, আর কিছুই না। তো এটা আমার শোরুম হচ্ছে বেশি দূরে না, এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার হবে আমার রুম থেকে। তো শোরুম হচ্ছে মানপাড়া ইয়ামাহা শোরুম। তো দেখা যাক, বাইরে শোরুমে আজকে প্রথমবার দেখছি সার্ভিসিং করাতে যাচ্ছি। অবশ্য এর আগের সার্ভিসিং দুটো আমার হাতে হয়নি, আমি করাইনি, কারণ আমি তো এখানে ছিলাম, গাড়ি আমার বাড়িতে ছিল। তো বাড়িতে থাকার জন্য আমার কিন্তু সার্ভিসিংটা আমি করাইনি, জাস্ট আমি অন্য কাউকে দিয়ে করিয়েছিলাম। 2টো সার্ভিসিং হয়ে গেছে কমপ্লিট। 3rd নাম্বার সার্ভিসিং আমি নিজে যাচ্ছি করাতে, অ্যাকচুয়ালি করতে না। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স থাকে, কী চেঞ্জ করতে হয়।
কত কস্ট আছে সেটাও জানানো যাবে। তোমরা আমার সাথে জুড়ে থেকো গাইস, তোমরা জুড়ে না থাকলে কিন্তু, সাপোর্ট না করলে গ্রো করাটা ইম্পসিবল। এ তাল বিক্রি হচ্ছে এখানে, আমাদের ওখানে গাছ থেকে আমরা পেরে খাই। গাছের মানে এখন গাছ থেকে পেরে খাওয়ারও ইয়েটা মানে ইয়েটা চালটা নেই খুব একটা। আগে তো আমরা গাছ থেকে পেরে খেতাম, এখন গাছেও মানে ছোট থেকে বড় হয়, বড় হয়ে পেকে যায়, পেকে গাছের তলায় পড়ে থাকে। আর এখানে দেখো তালের কত দাম, তালও বিক্রি হচ্ছে কত টাকা দিয়ে। আমার যেতে হবে বাঁ দিকে। সবাই সকাল সকাল নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে। সবাই মানে এত ব্যস্ত না জীবনে, ব্যস্ত না থাকলে ঠিক হবেও না। সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে, কাজ না করলে কিন্তু মানে জীবনে চলাটাই বৃথা, কর্মই জীবন বলে না। সবাই দেখো সকাল সকাল উঠে কেউ যার যার কাজে ব্যস্ত। আমিও আমার কাজে ব্যস্ত। সার্ভিসিংয়ে কী কী লাগে জানি না, তবে সার্ভিসিং বুকটাই আশা করি ওরা নিয়ে যেতে বলেছিল। সার্ভিসিং বুকটা হলেই হয়ে যাবে। দেখা যাক, যদি আর অ্যাডিশনাল কিছু লাগে তাহলে আমাকে আবার হয় সফট কপি দেখাতে হবে, না হলে আবার বাড়ি আসতে হবে, বাড়ি থেকে তবে নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে মানপাড়া, এটা হাইওয়ের এই সাইড দিয়ে যাবো আমরা, শর্টকাট নিয়েছি যেহেতু। আর ওই দিক থেকে আসলে আমাকে ঘুরে যেতে হতো ওইটা দিয়ে। মুম্বাইয়ে এখন থেকেই যা গরম পড়েছে গাইজ, ও জাস্ট মানে অসহ্যকর গরম যাকে বলে। এখনই এরকম, এখনও তো এপ্রিল মে জুন পড়েই আছে, তাহলে তখন কি অবস্থা হবে একবার ভাবো। সকাল সকাল উঠেই রোদ দেখছো কেমন টেম্পারেচার, বাপরে। আমাদের যেতে হবে হচ্ছে বাঁ দিকে, বাঁ দিকে। বাস, আর প্রায় শোরুম চলে এসছি, আর বেশি দূর নেই। জানি না আজকে খোলা থাকবে কি না, বা আজ এত তাড়াতাড়ি আমি আসতে লেট করে ফেললাম না বেশি তাড়াতাড়ি চলে আসলাম, বুঝতে পারছি না। ওখানে গিয়ে পৌঁছেই বোঝা যাবে সেটা। ওই যে সামনে যে পাহাড়টা আছে, ওই পাহাড়টাতে এই ট্রেকিংয়ে গেছিলাম বর্ষাকালে, এবার আবারও ট্রেকিংয়ে যাওয়া হবে ওই যে সামনের পাহাড়টা। আমার শোরুম প্রায় অলমোস্ট চলে এসছে। এইদিকেই যেতে হবে আমার শোরুম। কোথায় শোরুমটা করেছে, মানে মেন শোরুমটা তো ওখানে আছে মেন সিটির মধ্যে, কিন্তু ওর সার্ভিস সেন্টারটা এখানে করেছে এত ফাঁকাতে। মানে ওদিকে জায়গা না থাকলে, শহরে জায়গা না থাকলে যা হয় আর কি। দেখো কি রাস্তা, অফ রোডিং হয়ে যাচ্ছে আমার সার্ভিস সেন্টারে যেতে। ও রাস্তাটা ঠিক করে না কেন? এত ভালো একটা যদি সার্ভিস সেন্টার, এখন ফ্যাক্টরি আছে বেশ কয়েকটা, তো এখানে ঠিক করলেই তো পারে। কি জানি বাবা। ওই তো ইয়ামাহা সার্ভিস সেন্টার খুলে দিয়েছে। দেখি, আজকে অফিস বাঙ্ক করে এসছি, আবার গাড়ি দিয়ে আবার অফিসে পৌঁছাতে হবে আমার।
গাড়ি দিয়ে দিয়েছি মোটামুটি। আমার সেকেন্ড নম্বরে আমার গাড়ি আছে। আর গাড়ি মোটামুটি চার পাঁচটা পর্যন্ত রেডি হয়ে যাবে বললো। তো এখন যাই ফটাফট অফিসে যেতে হবে, কিছু করার নেই, ছুটি পাওয়া যায়নি। তারপরে আবার দুপুরে লাঞ্চ করে এখানে আসতে হবে। বাপরে কি ধুলো! বাইক সার্ভিসিংয়ে দিয়ে মোটামুটি এখন অফিসে চললাম র্যাপিডো করে। আর দুপুরবেলা আবার আসতে হবে, কাউকে সাথে করে নিয়ে আসবো, নাহলে র্যাপিডো করেই চলে আসবো। আর এরকম করে দেখি তাড়াতাড়ি করে অফিস পৌঁছে কাজগুলো সেরে নিতে হবে। আর কি সার্ভিস সেন্টারে বেশি খরচা আশা করি হবে না, শুধুমাত্র অয়েল চেঞ্জ করবে, ফিল্টার চেঞ্জ করবে। আর দেখা যাক যদি কিছু অ্যাডিশনাল লাগে চেঞ্জ করা তাহলে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর আমি বেরিয়ে পড়েছি অফিস থেকে আমার বাইক নিতে। জানি না ওখান থেকে আমার আরসিটা আমার কাছে নেই, আরসি নিয়ে যেতে হবে। এখন কি একটা নতুন ওটিপি সিস্টেম করেছে, আর ওটিপিটা আমার মনে হয় পুরনো শোরুমের নাম্বারে চলে গেছে। তো নতুন সিস্টেম মার্চ থেকে চালু হয়েছে, দেখি তার জন্য আরসি নিয়ে যেতে বললো। আর তারপরে ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি চলে এসেছি শোরুমের কাছাকাছি। এবার দেখি কত দূর হয়েছে, রেডি হয়েছে কি না হয়নি গাড়িটা, সেটা দেখা যাক। আর এরপরে আর অফিস রিটার্ন যেতে নিশ্চয়ই ভালো লাগবে না, তো ভাবছি আজকে আর অফিস যাব না। অফিসের গাড়ি তো ছেড়ে দিয়েছি, আমি বাইক নিয়ে যাব বলে সাথে। আর এমন জায়গায় করেছে শোরুমটা, রাস্তাটা দেখো খালি ধুলোতে ভর্তি। দেখা যাক কি হয়। ও গাড়ি আমার বাইরে রাখা আছে, সার্ভিসিং ডান, আর পেমেন্ট করা হয়ে গেছে। দেখি এখন বাইকটা চালিয়ে দেখি কেমন কিছু প্রবলেম আসছে কি না। একদম ক্লিন করে দিয়েছে, ক্লিন করে রেখে দিয়েছে। ক্লিন করার পরে আবার ধুলোও জমে গেছে এত, মানে অনেকক্ষণ আগেই রেখেছে। তো চালিয়ে দেখা যাক কোনো প্রবলেম আসছে কি না। ওয়াও, ট্যাঙ্কি ফুল, আর শোরুম থেকে বেরিয়ে পড়েছে বাইক নিয়ে, একদম ঝা চকচকে ক্লিন করে রেখেছে বাইকটা। ঠিক আছে, তো চালিয়ে দেখা যাক এখন কেমন ফিডব্যাক। প্রথমেই বের করেই শোরুম থেকে অফ রোডিং চালু, মেন রোডে চালিয়ে কেমন মজা পাওয়া যায় দেখা যাক। গাড়িতে তো তেমন কোনো প্রবলেম আমার ছিল না, জাস্ট 5,000 কিলোমিটারই হয়েছিল। 9,000 কিলোমিটার আমার সার্ভিসিংয়ের ডেট ছিল, 9,000 কিলোমিটার কমপ্লিট যখন হয়নি, তো টাইম হয়ে গেছে, তার জন্য সার্ভিসিংটা করাতে হলো। ঠিক আছে, নেক্সট সার্ভিসিং আমার 4,000 কিলোমিটারে দিয়েছে। দেখা যাক কেমন গাড়ি রান করে এখন। যা রোদ, বাপরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। চালাতে কিন্তু অসুবিধা হচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে, মিন্স রুমের উদ্দেশ্যে। বাড়ি তো আর এখানে নেই। ঠিক আছে, হেলমেটটা আমার অনেকটা লুজ হয়ে গেছে। ঠিক আছে, হেলমেটটা লুজ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ফোনের ভারে হেলমেটটা নেমে যাচ্ছে। তো সেটার জন্য কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে। একটা অ্যাপ্রুভড হেলমেট, সার্টিফাইড হেলমেট আমার নিতে হবে। শুধু পয়সা খরচা, বুঝলে, শুধু পয়সা খরচা। তোমরা আমাকে তাড়াতাড়ি সাপোর্টটা করো, নাহলে আমার এইভাবে পয়সা খরচাই হতে থাকবে, আর্নিং সোর্সের কোনো চিন্তাধারা আর থাকবে না, আর্নিং সোর্সের কোনো রাস্তা থাকবে না।
তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো গাইজ। এবার লং ট্যুরের প্ল্যানিং করতে চলেছি। লং ট্যুরের আগে বাইকটাকেও একটু সাজাতে হবে, ট্যুরিং সেট আপ করতে হবে, ক্যামেরা নিতে হবে, অনেক খরচা, বুঝলে তো। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে এই খরচাগুলো যোগান দিতে পারবো খুব তাড়াতাড়ি, না হলে তো এখানেই থেমে থাকতে হবে, ঠিক আছে। তো সার্ভিসিংয়ে বেশি কস্ট আসেনি, 1132 টাকা কস্ট এসছে, 1132 রুপিস। শুধুমাত্র চেঞ্জ করেছে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছে, ইঞ্জিন ফিল্টার চেঞ্জ করেছে, অয়েল ফিল্টার চেঞ্জ করেছে, তারপরে আর হচ্ছে চেন লিউব করেছে, চেন ক্লিন করেছে, চেন লিউব করেছে কনজিউমেবলে। ওখানে যে 100-200 টাকা খরচা হয়েছে, আর ওয়াশ করে দিয়েছে ভালো করে, আর বাকি সব অয়েলিং করে দিয়েছে যেখানে যা কিছু ছিল, গিয়ার শিফটিং বাগেরা সব কিছু। তো টোটাল 1132 টাকা কস্ট হয়েছে, ঠিক আছে। তো দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। ভাবছিলাম কত কি চার্জেস বসাবে জানি না ঠিক। আর প্রথম যেহেতু মুম্বাইতে সার্ভিস করছি, তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আর প্রথম মুম্বাইতে বলেই না, আমার গাড়ির থার্ড সার্ভিসিংয়ে আমি প্রথমবার সার্ভিস করাচ্ছি। এর আগে সার্ভিসিংটা অন্য কেউ করিয়েছিল, ঠিক আছে। বাইকটা আমার কাছে এই হাতে পেলাম আমি, আগে তো আমার হাতে ছিলও না, ঠিক আছে। তো গাড়ি চলছে কিন্তু খুব স্মুথলি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খুব স্মুথলি চলছে। আর কালকে ফুল ট্যাঙ্ক তেলও ভরিয়ে নিয়েছি, কারণ এখানে নাকি একটা নিউজ ছড়িয়েছিল আর তেলের ক্রাইসিস হতে চলেছে। তো কালকে রাত 11টার সময় গিয়ে ফুয়েল আপ করিয়ে রেখেছি, ফুল ট্যাঙ্ক করিয়ে রেখেছি। বলা যায় না কেন এবার রিস্ক নিতে যাব, রিস্ক নিয়ে লাভ নেই। একদম শখের জিনিস ঘরে পড়েই থাকবে, সার্ভিসিং করিয়ে যদি পড়ে থাকে তাহলে ভালো লাগবে না। আর তেলের কস্টও যদি প্রাইস যদি বেড়ে যায়, রেট যদি বেড়ে যায়, তাহলেও অসুবিধা। তো ভালোই হয় আগে থাকতে ভরিয়ে রেখেছি, যাতে কোনো পরে অসুবিধা না হয়, ঠিক আছে। তো এইবার আমার লং প্ল্যানিং কটা করতে হবে ট্যুরগুলো। আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে আমাকে। দেখা যাক কতটা সাপোর্ট পাওয়া যায়। এখানে কেউ সিগন্যাল মানে না, বুঝলে তো। ক্যামেরা লাগানো নেই যেখানে, সেখানে সিগন্যাল লোকেরা একটু কমই মানে। সিগন্যাল নেই তার জন্য, এই ক্যামেরা নেই তার জন্য কিন্তু সবাই ফাঁক পেলেই এখান থেকে ওখান থেকে পেরিয়ে যায়। আমিও পেরিয়ে চলে এলাম যেহেতু। এবার গাড়িটা একটু টেনে দেখি কেমন লাগে। আর এখানেই তো ব্যাক নিতে হবে, কোথায় আর টানবো। এখানেই তো আমার ঘুরতে হবে। এই জেসিবি রামনবমীর জন্য প্রস্তুতি চলছে আজকে। রাতের বেলা এখানে আসতে হবে। জয় শ্রীরাম। তাহলে আজকে সার্ভিসিং ডান, একটা টাস্ক কমপ্লিটেড, ঠিক আছে। এবার আস্তে আস্তে প্ল্যানটা করতে হবে আমার, দূরের কোথায় যাওয়া যায়, নেক্সট ডেস্টিনেশন তাড়াতাড়ি ঠিক করে ফেলতে হবে 1-2 দিনের মধ্যেই, ঠিক আছে। আর শুধু ডিউটি করে অফিস করে না, খুব ডিফিকাল্ট এসব কন্টিনিউ করা, নিজের প্যাশন ফলো করা খুব ডিফিকাল্ট। তার জন্যই তো মানুষ গিভ আপ করে দেয়। এই জব করো, সারাদিন ধরে ডিউটি করো, ডিউটি করে এসে একটু সময় পেলে, একটু ফাঁক পেলে, তারপরে ভিডিও শ্যুট করো, শ্যুট করার পরে বাড়ি এসে সেই ভিডিও এডিট করো, অনেক টাস্ক, অনেক টাইম টেকেন জব। আর ইন্টারেস্ট না থাকলে এসব জিনিস করা যায় না, ঠিক আছে। ইন্টারেস্টটাই মেন। তো ইন্টারেস্ট থাকলেও অনেক সময় হয়ে ওঠে না, পরিস্থিতির চাপে, রেসপন্সিবিলিটির চাপে।
ঠিক আছে, দেখা যাক আমি কতটা কন্টিনিউ করতে পারি। আজকে যেহেতু চেন লিভ করে রেখেছে, তো চেন লিভ করার পরে সাথে সাথেই না বেশি চালানোটা উচিত না, একটু একটা দিন রেস্ট দেওয়াটা জরুরি। একটা দিন গ্যাপ দিয়ে চালালে কিন্তু খুব ভালো হয়, তাহলে একদম স্মুথলি চলে গাড়ি। চলে এসছি আমার ডেস্টিনেশন। আমার জায়গাতে কে গাড়ি রেখে দিয়েছে ভাই? আমি এখানে রেখে দিই। সো ফাইনালি আমার জায়গাতে আমার বাইক চলে এসছে। আমার ফ্লাইং জাট কেমন চকচক করছে দেখো। ও ভেরি নাইস। আর রিমে যে ব্ল্যাক স্পটগুলো ছিল সেগুলো ক্লিন করে দিয়েছে ওরা, অনেকটাই ক্লিন করেছে। আর একবার ইয়ে করলে আজকের লিউকগুলো একদম তাজা তাজা পড়ে আছে, আরেকবার পরিষ্কার করলে তাহলে যাবে। ঠিক আছে, আর বাকি লুকটা তো বলতে হবে না, লুক ওহো, এই লুকের জন্যই আমি একে পছন্দ করেছিলাম, ট্রান্সফর্মার লুক আর পারফরমেন্সের জন্য। সো আজকের ব্লগটা শেষ করছি এখানেই, আর দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ভিডিওতে, পরের ডেস্টিনেশনে। ততদিনের জন্য বাই বাই গাইস।